ওয়েলকাম বন্ধুরা। ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করেন আর সোল্ডারিং আয়রন নিয়ে কাজ করেন না, তাহলে আপনি নিঃসন্দেহে একজন লিজেন্ড। ইলেকট্রনিক কাজকর্ম করার ক্ষেত্রে সোল্ডারিংয়ের ব্যবহার কিন্তু খুবই সাধারণ একটা বিষয়, বিভিন্ন কম্পোনেন্ট খোলা বা কম্পোনেন্ট লাগানো। কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, আমরা যখন সোল্ডারিং আয়রন এর মাধ্যমে যখন এই যে সোল্ডারিং লিডটা গলালাম, দেখুন প্রচুর পরিমাণে ধোয়া হলো। অথবা আমরা যদি সোল্ডারিং আয়রনটা যখন সোল্ডার একটু করি, মানে রেজিন গলাই ঝালাই এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছে। এই ধোঁয়াটা কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচুর পরিমাণে ক্ষতিকর, যা আমাদের নিঃশ্বাসের সঙ্গে সরাসরি যায়। তো এটার সমাধানের জন্য আপনারা চাইলে এরকম ধরনের একটা ফ্যান ব্যবহার করতে পারেন। এটা 12 ভোল্টে রান করা একটা ফ্যান। এই ফ্যানটা আপনারা চালিয়ে নিয়ে এখানে কাজ করবেন, সেই কাজের এইখানে সামনে যদি এইভাবে রাখেন, তাহলে এই জিনিস সমস্যাটার সমাধান হয়ে যাবে। এইবার দেখুন না, আমি যদি সোল্ডারিং আয়রনের মাধ্যমে লিড গলাচ্ছি, দেখুন এক ফোঁটা ধোঁয়া কিন্তু আমার নাকে আসছে না বা অন্য কোথাও যাচ্ছে না। এটা সরাসরি ফ্যানটা টেনে নিয়ে কিন্তু পেছন দিকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ আমাদের নাকে কিন্তু এক ফোঁটা ধোঁয়া আসতেছে না। তো এই আইডিয়াটা অনেকে হয়তো জানেন, আবার অনেকে আছে ইতিমধ্যে ব্যবহার করতেছেন, আবার এরকমও লোক আছেন যারা এই আইডিয়াটা সম্পর্কে জানেন কিন্তু ব্যবহার করতেছেন না। এই জিনিসটা তৈরি করার জন্য আমাদের সিম্পল একটা ফ্যান প্রয়োজন। এটা 12 ভোল্টের ফ্যান আমি এখানে ব্যবহার করতেছি। এটা খুবই কম অ্যাম্পিয়ার কনজাম্পশন রেটের একটা ফ্যান। আপনারা চাইলে এখানে আরও বেশি ভোল্টেজের বা আরও কম ভোল্টেজের ফ্যানও ব্যবহার করতে পারেন। এটা হলো ফ্যানের আমাদের এখানে পাওয়ার দিতে হবে। এইখানে আপনারা চাইলে একটা ডিসি প্লাগ এর মাধ্যমে কিন্তু পাওয়ার ইনপুট দিতে পারেন। 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে এরকম ধরনের পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার ইনপুট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে আমি একটু আলাদা রকমের পাওয়ার সাপ্লাই এর ব্যবহার করব। এখানে ওই ট্রিকটাও আপনাদেরকে একটু দেখাবো, যার মাধ্যমে আরও কিছুটা ঝামেলা বা সমস্যা কমিয়ে আনা যায়। সবার কাছে এরকম ধরনের 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই নাও থাকতে পারে। এর জন্য আমি এখানে একটা টাইপ সি ভোল্টেজ বুস্টার ব্যবহার করব। এই টাইপ সিটাতে আমরা আমাদের স্মার্টফোনের যে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এটার মাধ্যমেই কিন্তু টাইপ সি চার্জারের মাধ্যমে এটাতে আমরা পাওয়ার ইনপুট দিতে পারবো। পাওয়ার ইনপুট দিলে এটাতে ভোল্টেজ আমি দেখাই, যদি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে মেপে আমি এটার ইনপুট ভোল্টেজ কত রেখেছি। এখানে আপনারা দেখুন মাল্টিমিটারে আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি, চার্জারের মাধ্যমে স্বাভাবিক যে ভোল্টেজটা এটা হচ্ছে 5.1 ভোল্ট এটাতে ইনপুট হচ্ছে। এইবার আমি যদি আপনাদেরকে আউটপুট ভোল্টেজটা টেস্ট করে দেখি, দেখুন এখানে ভোল্টেজটা কিন্তু বুস্ট হয়ে 13.5 ভোল্টে আউটপুট হচ্ছে। এই ভোল্টেজটা কিন্তু আমাদের এই ফ্যানটাকে রান করার জন্য যথেষ্ট। আমাদের এই ফ্যানটা এই ভোল্টেজটা যথেষ্ট হাই স্পিডে চলবে, কিন্তু আমরা যখন 13.5 ভোল্টেজ এই ইনপুট দিব। এবার সরাসরি আমরা ফ্যানের পজিটিভ নেগেটিভ পোলারিটি দেখে সার্কিটের সঙ্গে সোল্ডার করে নিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোল্ডার করে নেওয়ার পর আমরা এবার এটাতে একটু পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে আমি একটু পাওয়ার কানেকশন দিয়ে তারপরে একটু টেস্ট করে দেখবো যে আসলে ফ্যানটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমাদের ফ্যানটা হাই স্পিডেই চলতেছে, বেশ ভালো স্পিডেই চলতেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু হাই স্পিড ফ্যান ব্যবহার করার, তাহলে ভালো ফল পাবেন। এবার এই সার্কিটটা আমি বোথ সাইড ফোম টেপ এর মাধ্যমে ফ্যানের বডির সঙ্গে আটকায় নেব। আপনারা এখানে বিভিন্ন গ্লু এর মাধ্যমে আটকায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে বোথ সাইড ফোম টেপের মাধ্যমে আটকিয়ে নিলাম। এবার আমাদের ফ্যানটা কিন্তু রেডি। পাওয়ার যদি দিয়ে দেখি, তাহলে এখানে পাওয়ার প্লাগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে বা এলইডি জ্বলতেছে এবং ফ্যানটা হাই স্পিডে চলতেছে। এখানে এয়ার ফ্লোটা বেশ ভালোই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ এয়ার ফ্লো হচ্ছে। তো এই আইডিয়াটা সবাই ব্যবহার করলে দেখবেন আসলে কিন্তু এটা কাজে আসে। এই জিনিসটা অনেকে রয়েছেন কিন্তু জানেন, কিন্তু অবহেলা করতেছেন, ব্যবহার করতেছেন না। এটা খুব সিম্পল এবং সাধারণ একটা আইডিয়া, কিন্তু অনেক কার্যকরী। আপনি বিশ্বাস করতে পারবেন না এটা এত সুন্দরভাবে কাজ করে। তার কারণ এটার যে রেজিনের যে ধোঁয়া, এটা কিন্তু প্রচুর ক্ষতি করে আমাদের লাংসের। আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন, তাহলে খুবই উপকারিতা, এটার যে কি উপকারিতা সেটা আপনারা বুঝতে পারবেন। এবার আমি এখানে আপনাদেরকে এটা যদি টেস্ট করে দেখাই, তাহলে দেখুন এখানে আমি যখন আমাদের সোল্ডারিং লিড গলাচ্ছি, দেখুন সোল্ডারিং থেকে যতটা ধোঁয়া হচ্ছে, এক ফোঁটা ধোঁয়া কিন্তু এদিক ওদিকে যাচ্ছে না বা দূরে কোনো ছড়িয়ে যাচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে ধোঁয়াটাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন কাজের সময় কোনো প্রকার কোনো ধোঁয়া আশপাশে যাচ্ছে না। এবার আমরা যদি রেজিন গলায়, তারপরেও দেখুন এখানে সোল্ডারিং লিডটা কিন্তু যে রেজিনটা গলতেছে, কিন্তু ধোঁয়া আশপাশে কোনো কোথাও যাচ্ছে না। আইডিয়াটা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। আমি যদি এবার ফ্যানটা যদি একটু খুলি এবার আপনাদেরকে আবার একটু দেখাই, দেখুন এটা আমরা যখন গলাচ্ছি, দেখুন ধোঁয়াটা সরাসরি উপরের দিকে চলে আসতেছে, আমাদের নাকে আসবে কিন্তু সরাসরি। এই ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা ক্ষতিকর ব্যাপার, এখানে সরাসরি ধোঁয়াটা নাকে আসবে। এবার আবারও যদি আমি এই ফ্যানটাতে পাওয়ার দেই,
দেখুন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধোঁয়াটা এক ফোঁটাও এদিক ওদিক যাচ্ছে না, আর উপরে কিন্তু আসতেছে না, সরাসরি ফ্যানে কিন্তু ধোঁয়াটা টেনে নিচ্ছে। আইডিয়াটা যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। যারা জানেন ইতিমধ্যে ব্যবহার করতেছেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন ব্যবহার করতেছেন, আর যারা জানেন না বা আজকে নতুন জানলেন এই বিষয়টা তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রফেশনাল রয়েছেন এই ভিডিওটা দেখছেন যদি ব্যবহার করে থাকেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিও শেষ করতেছি এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো গ্যাজেট আইটেম নিয়ে, অন্য কোনো আইডিয়া নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।